বিসমিল্লাহির রহমানির রহিম। মন্ত্রী ভাইদের জন্য শুভেচ্ছা বাণী কোরআনের আয়াত দিয়ে শোনাচ্ছি। কোরআনের আয়াতখানি শুনে লাগবে, উপহার দেবেন আমাকে, আমি পাঠাবো আল্লাহকে এক ফোঁটা চোখের পানি। আমার সঙ্গে সকলেই পড়তে পারবেন আয়াতটা আশা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কমলের পাল্লা ভারী হবে যার, কমলের পাল্লা ভারী হবে যার, তিনি হবে মহাজাহানের, তিনি হবে মহাজাহানের মহান মন্ত্রী মিনিস্টার, হবে পার্মানেন্ট মিনিস্টার। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বিল করেন, আমেরিকার দিকে চাই আফসোস করেন, আরে আমার ছেলেটা ইটালি যাইতে পারলো না, পাশের বেচারা ইটালি গেছে আর কত কোটি ইটালি নিয়ে গাবা কাটতে আছে। যারা ইটালি দেখছেন তাদের ইটগুলি 2 তলা 3 তলা 5 তলা বুঝবো না, এসব ইটের পালা ইটালি। মোমিন ভাই আফসোস করিয়ে কান্দি, আমেরিকা গেছে একজনে আর একজনে যাইতে পারলাম না। আল্লাহ পাক বলেন মুসলমানের তো আফসোস লাগে না, যার কাছে 1 কেজি হিলুক আছে, তার এক টুকরার দাম হলো কয়েক হাজার কোটি ডলার। তাই তোমার চিন্তাটা কি? বাজারে যাও, একটু বেশি খাও, 14 গোষ্ঠী খেতে পারবে। কতক্ষণ ঠিক কিনা? যার কাছে ঈমান আছে, যার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে, তার কাছে এরকম ফ্রান্স, আমেরিকা, জাপান, সমগ্র পৃথিবী পৃথিবীটা জগৎ আছে। এই দুনিয়ার জগতের 2 দুনিয়ার সমান এক মহারাজ্যের রাজত্বের তার কাছে এক দলিল আছে, রেজিস্ট্রি আছে। সুবহানাল্লাহ। কোরআন বলছে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেকামলের পাল্লা বলুন ভারী হবে যার, ঈমান আমলের পাল্লা ভারী হবে যার, চির আরামের বাদশাহী জীবন হবে তার। বিশ্বাস আছে কার? হাতটা তাদের দেরিতে নামছে আর সেকেন্ড ক্লাস মুসলিম আবার এই কথার উপরে বিশ্বাস আছে কার? আরো জোরে চিৎকার করে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ইলেকশনের মাঠে কোন নেতারা এই ভোটের মিছিলে বলছে যে আমার ঘুমাইছে বেটা, আমি রাস্তায় একটু শুয়ে পড়ি, তোরা মিছিল লইয়ে সামনে যা? কথা খানা বলছে রাইস বাজে 12টা, মোর দ্বারা আর হবে না। একে বলছে কোন রকম সাউন্ড যদি পায়, এমন মতন উটকাল মাছ আছে ভালো না পায়, হেও ফেল হইয়া যায়। কথা কান্না ঠিক আছে, যার যে মার্কাটা হের ওই রকম ভাবে লাফানটা। কথা কান্না কান্না রাজা হাস, রাজা হাস। কথা কান্না কান্না ওদিক দিয়ে আইছে না আনারস, আনারস, আনারস রাজা শোনা আর রাজা সে ছোড়ার কর্তব্য, আমরা ছোড়ে আসছিল চৈতের কথা। মোমেন ভাই যদি দলের লোক হয়, সাউন্ড আওয়াজ যদি পায়, তখন চেতনে যে বল পায়। কথা ঠিক আছে, নবীর উম্মত সঠিক যদি হয়, নবীর সাউন্ড যখন পায়, কিসের ভয় বাঁচা ওটা? ফজর পর্যন্ত ঘুম বন্ধ হয়ে যায়। হুজুর ঘুমাইতে দেবেন না, বুদ্ধি লইছেন না, আগেই তো ছুটি দিছি, গেলেন না। আল্লাহ পাক রহম করুক, সকলে বলি আমিন।
আজকের মাহফিল হচ্ছে নবীর প্রেমের খেলা। এ মাহফিল নবীর প্রেমিকদের মাহফিল। আমাদের আসর হচ্ছে নবীর প্রেমের আসর। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। মোহন ভাই, তাহলে আমরা যে ঘোষণা করছিলাম, আসলেই আমরা ব্যারিস্টার, কথা কন, আসলেই আমরা ব্যারিস্টার নয়, বরং পার্মানেন্ট বাদশা। কোরআনুল কারীমের আলোক অনুযায়ী এই বুড়া ভাইরে একটু জায়গা, কোরআন কারীমের আলোকে তাই আমরা হৃদয়ে এবং বুকে নিয়ে যাব আজকের আমাদের এই নমিনেশন পত্র খানা। কারা কারা নমিনেশন নিতে চান? বাদশাহী নমিনেশন যারা নিতে চান হাতে জাগান। আরো সুদা করে আল্লাহু আকবার গান। আসমান আমার সঙ্গে তর্জমাটা পড়েন। নেকামলের পাল্লা ভারী হবে জানা। শোনো শোনো শোনো, শোনো শোনো, আমি আল্লাহ পাক বলতেছি, তোমরা কোনো সন্দেহ করো না। আমি আল্লাহ পাক বলতেছি, যখন এরকম ভাবে দুনিয়ায় বিভিন্ন রকমের শুরু হয়ে গেছে, এরকম ভাবে যখন দুনিয়ার সমাজের মধ্যে শুরু হয়ে গেছে হাই ফাই, যখন হাই ফাই শুরু হয়ে গেছে, অতএব কারণে এইরকম ভাবে মডার্ন যুগের মডার্ন আদার্স মডার্ন পরিবেশগুলো দেখা তোমাদের মন যেন বিচলিত হয় না, তোমাদের মনে যেন মোটেও চিন্তা আসে না, দুঃখ লাগে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যে ঈমান দান করেছি, তোমাদেরকে আসলে আটকাইয়া রাখি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে মাসলা দিয়েছি, ফতোয়াগুলো দিয়েছি, দিয়ে তোমাদেরকে কিন্তু আটকাইয়া ধরি নাই। যারা মনে করেন ফতুয়া দিয়ে আটকায় দিবে, ফতুয়া দিয়ে বাজি ছাড়বে, না না না। অর্থাৎ আপনি যখন একটা গাড়ি নিয়ে রওনা করেছেন, যেই রাস্তায় চলছেন ব্রিজটা ভাঙা, এখন আপনি যদি যান তাহলে অবশ্যই আপনার গাড়ি তো যাবেই, আপনি ডুবে মরবেন এবং গাড়িটা শেষ হয়ে যাবে, আপনার যাত্রী সব শেষ হয়ে যাবে, কেউ ফিরে আসতে পারবে না। এক ভাই বললেন কি, ভাই ওদিকে যান কেন? ওদিকে না যায়, শোনেন শোনেন, আপনি এই রাস্তাটা নেন, বামের রাস্তা না ডানের রাস্তাটা নেন। এই রাস্তা দিয়ে ব্রিজটা কিন্তু একবারে নতুন কমপ্লিট, শাঁ করে আপনি 100 কিলো টাইনা যান, কোনো সমস্যা নাই। এখন যেই লোকটা বললো ওই দিকে যান না, মরে যাবেন, এই রাস্তায় যান, এই লোকটারে ধরে মাইর দেওয়া উচিত কিনা? এইবার পাইছি অরিজিনাল বাঙালি। যেই লোকটা বলতেছে দাঁড়ায়, স্যার দাঁড়ান, ইশারা করো যে আমার ট্রাফিক আমাকে সিগন্যাল দিল, ট্রাফিক আমাকে সিগন্যাল দিল বামে না ডানে রাস্তাটা নিতে হবে, কারণ এই রাস্তাটা সুন্দর ফ্রেশ ভালো আছে, এই রাস্তাটা নতুন সরকার করে দিয়েছে, একটা চমৎকার রাস্তা। আপনি এই রাস্তায় একেবারে সরাসরি চলে যাবেন, কোনো ফেরিও বাজবে না, কোনো ভাঙ্গাচুরা আপনার পোল থাকবে না, এক টানে সাঁ করে আপনি আপনার বাসায় গন্তব্যস্থলে চলে যাবে। এইবার আওয়াজ দিয়ে কোন লোকটা আমাদেরকে ক্ষতি করলো কিনা, বিপদে ফেলাইলো কিনা, এখন ওরে আপনি বকুনি দেবেন কিনা? এই বেটা আমি যাইতেছি, তুই আমাকে বাধা দিচ্ছিস, এই বেটা বাধা দিচ্ছিস, এদিকে আয়, তোকে মারতে হবে, পাইছি কোথায় এই আইন কানুন? মোমেন ভাই, খুশি হইয়া ওনাকে উপহার দেওয়া উচিত কিনা জোরে কর। এর নাম হচ্ছে মাসআলা, আর মাসআলার নাম হচ্ছে নিয়ম। মাসালার নাম কি? মাসালার অর্থ কি? কতগুলি নিয়ম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যে রাস্তা তৈরি করেছেন। আল্লাহ বললেন তোমরা সব ঝামেলায় পড়েছো, দুনিয়ার মানুষ ভুল ভুল রাস্তা তৈরি করেছে, প্রত্যেকটা কোনোটায় ব্রিজ নাই, কোনোটায় ভাঙাচুরা, কোনোটার কোনো খবরই নাই, ডাইরেক্ট তোমরা পড়ে যাবে, সাগরের মধ্যে পড়ে যাবে। আমি একজন ট্রাফিক বানিয়ে দিলাম, তবে সব রোডকার চিনিয়ে দিলাম, যেই রাস্তা দিয়া সরাসরি তুমি চলে যাবে তোমার গন্তব্যস্থলে, না যাতে সেজন্য আমি একজন ট্রাফিক পাঠাই দিলাম, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমি যেই গাইডলাইন ক্যাটালগ দিয়ে দিলাম, সেটার নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আরো জোরে হবে আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন মানতে গেলে আমাদের লস আছে না লাভ আছে? লাভ না চূড়ান্ত লাভ? সাফল্য আছে না নাই? এর চেয়ে সাফল্য কোন রকমের হতে পারে ভাই?
কোরআন নিজে বলতেছেন তোমরা যত সমস্ত বিপদগামী হয়েছ, বিভ্রান্ত হয়েছ, তোমরা শান্তির পরিবর্তে ঘরে আগুন লেগেছে, সেখানে এক ভাই পাগলের মতন ছুটে এসেছে, তোমার চিন্তার কারণ নাই, আমার ঘরে মালা। উনি আবার কেরাসিনের দোকান। খুশি হয়েছিল আপনারা? কি ভেতরে গেছে, আগুন জ্বলতেছে, ঘরে আগুন লেগেছে, পাগল ছুটে এসেছে, ভাই আর কয়েকজনে বুদ্ধি দিয়েছে, শিগগির এই লোকটার সঙ্গে যাও, আমি দেখে আসছি ওনার ঘরে মালা। কি মালাছে? আগুন নিবেতে মালাছে। উনি গিয়ে কি করেছেন, ওনার ওই জেরগুলো খালি বাইর করে দিতে আছে, আর ওই লোকটার বন্ধুরা তাই না ওই আগুন জ্বলা ঘরের মধ্যে কেরাসিনের জেরগুলো ঢালতে আছে, কেরাসিনের ডিব্বুগুলো ঢালতে আছে। এখন আগুনটা তো নিভে গেল, হ্যাঁ আগুনটা নিভে গেল না? আপনার মাথা খারাপ হয়েছে? মাথা ঠিক আছে তো? আগুন নিভে গেছে না আরো জ্বলে উঠেছে? ও এমনি এমনি ছিল, এইবার সব চইলা শেষ হয়ে গেল। আজকে শান্তি নামে অশান্তির আগুনে মানুষগুলোকে বুদ্ধি পরামর্শ দিয়া জীবন চলে সরকার করে দিতেছে। এই জ্বলন্ত অশান্তির পৃথিবীটাকে শান্তির পৃথিবী বানাতে হলে ওই শান্তির নবীর পরামর্শ নিতে হবে। আমেরিকাও শান্তি পাবে, লন্ডন শান্তি পাবে, ইটালি শান্তি পাবে, স্পেন শান্তি পাবে, আবার অস্ট্রেলিয়াও শান্তি পাবে। তাদের আমদানি আধুনিকতার শেষ নাই, মডার্নের শেষ নাই, সকলেই এখন হাহাকার করতেছে, সংসারে শান্তি নাই, বাচ্চাটারে খুঁজে পায় না, নিজের বউটারে খুঁজে পায় না, আর একজনে লইয়ে গেছে, আবার বউ আর একজনের সাথে চলে গেছে। বলেন না আপনার কিছু লড়বে চলবেন না? দুই একজন জানা থাকলে বলবেন না? বলবেন তো, আপনার তো খবর আছে দুই একটা। কোরআনের মাহফিলে এরকম ভাবে ই করবেন না, গোপন করবেন না, লুকোচুরি করবেন না। জানা থাকলে একটু ইহানা বলবেন, নাইলে চুপ থাকবেন। যাদের যারা আছে কথা কর, একজনের বউ একজনের সাথে চলে গেছে, আর একজনে লইয়ে গেছে, দুইটা বাচ্চা রেখে চলে গেছে, তিনটা বাচ্চা রেখে চলে গেছে, আর একটা ছোটটাই দুধ খায়, আরটাও একটু ভেনো ভেনো কান্দে, মামা করিয়া বলাইতে বলাইতে হারা রাত পোহাইয়ে দেয়। বাপের ঘুমাইতে দেয়, চোখ খুললে উঠছে, কথা কর না কেন, বাপটাও কানতে আছে, কথা কর, তাবিজ টানতে আছে, ঝুলাইতে ঝুলাইতে হাত বোঝাই হয়ে গেছে, তাবিজে কামায় না, প্রেমের ঠেলায় আপনার ফেরে না। আপনারা ভেজা রয়েছেন ভাই। ওরে ভাই, যেখানে যেখানে ব্যথা, ডাক্তারে কিন্তু ওই জায়গায় দেখবো। আর হুশিয়ার পেশেন্ট, আপনার পেশেন্ট যে বুদ্ধিমান এবং শিক্ষিত পেশেন্ট, সে বলে কি জানেন, জি স্যার, স্যার ঠিক আছে ঠিক আছে স্যার, ওই জায়গাটাই আবার শিখাই দেয়, স্যার জায়গাটা আপনি পাইছেন, কথা কন ঠিক না? এইরকম ভাবে যেখানে আমাদের ব্যথা আছে, কোরআন তো সেইখানে একটু গুরুত্ব দিচ্ছে। আপনি কোরআনের সঙ্গে আপনি একমত হয়ে বলবেন, ঠিক আছে ঠিক আছে, আমার নবীজি এটাই ধরাই দিয়েছেন, তোমাদের এই ব্যথা নিরসনের জন্য আল্লাহ পাক বলতেছেন, আমি একজন বিশ্ব শ্রেষ্ঠ মহান ডাক্তার,
আমি আল্লাহ নিজে ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিলাম। চিৎকার করে আলোচনা সে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মোহন ভাই, তাহলে আমাদের ডাক্তারও আছে, আমাদের মহাবৈজ্ঞানিক আছে, আমাদের মহান পরামর্শদাতা আছে, আমাদের কাছে মুসলমানেরই শান্তির কারখানা আছে, মুসলমানদের কাছে আছে শান্তির ডিপু। আরেকটা চিৎকার ধ্বনি শুনি আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। এর চেয়েও মজার কথা হলো বিশ্ববাসী শোনো, আমরা এই শান্তি মার্কেটিং করব ফ্রি, এতে কোনো পয়সা লাগে না। এই শান্তির মার্কেট থেকে এই শান্তির আমরা পাইকারি ছেড়ে দেবো, তোমাদের সব নিয়ম নীতি জানাই দেবো, তোমাদের পায়ে ধরবো, তোমাদের বাড়ি বাড়ি যাবো, ঘরে ঘরে যাবো, একটা পয়সা আমরা কামনা করবো না। সাহাবায়ে কেরাম তাই করেছেন, নবীরা তাই করেছেন, হুজুরাও প্রাণপণে জীবন শেষ করে এই ক্যানভাস করতেছেন। যারা এরকম ভাবে রাখারাখি করছেন, কষ্ট করতেছেন, এক একজনে এর বিনিময়ে অন্য লাইনে চাকরি করলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করতে পারতেন। তাহলে আমরা ফ্রি সেল করতে রাজি আছি কিনা আপনারা প্রমাণ দিয়ে দাও। আলহামদুলিল্লাহ জোরে বলেন। নারায়ে তাকবীর। ব্যাটারি ডাউন হয়ে যায়, ও চার্জে বসাইলি আবার ভালো ব্যাটারি চার্জ পাইলে সেলমেল ভালো থাকলে ওটা আবার পাওয়ারফুল ব্যাটারি হয়ে যায়। এই জন্যই মুসলমান যখন কোরআনের সামনে বসে এই কোরআনের আপনার 100 তাদের মধ্যে পাওয়ার আসে। আলহামদুলিল্লাহ। মুসলমানদের সামনে যখন কোরআন তেলাওয়াত হয় ওদের ইমানের পাওয়ার অনেক গুণে বেড়ে যায়। ওই ঘুমান্ত সিংহ জাগ্রত হয়ে যায়, মরা সিংহটাও জিন্দা হয়ে যায়। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। আয়াতটা ভুলে গেছেন নাকি? শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মা মান ثقلت موازينه فهو في عيشة راضية